এনসিপি কে গঠন হয়েছে 2-3 জনের এমপি হওয়ার জন্য। মাহফুজ আলম লক্ষ্মীপুরের জন্য কলঙ্ক। আমি কিন্তু বারবার সব জায়গায় বলি যে 10-12 জনের এনসিপি, সেখানে আমাদের 214 জনের সেন্ট্রাল বডি, আর আমরা বলতেছি 10-12 জনের। তো সেই জায়গায় বড় দল, সেটা বিএনপি অথবা জামাত, তাদের কাছে অনেক সময় ধর্ণা দিচ্ছে 20 থেকে 30টা আসন, সেটা কমতে কমতে সর্বশেষ 20টা, এবং সেটা থেকে আরও 60টা হয়েছে, 60টা থেকে সর্বশেষ 3টাও আছে। এখন এগুলো আমরা সাবেক পার্টিতে ছিলাম, সেই হিসেবে আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা সাংবাদিকরাও জানেন, আপনারা সেগুলো তথ্য বের করবেন। আমরা তো পার্টিতে ছিলাম। এখন এনসিপি মুখে মুখে অথবা জনগণকে বলতেছে যে আমরা এত হাজার নমিনেশন ফর্ম বিক্রি করছি, আমাদের 300 আসনে ক্যান্ডিডেট থাকবে, কিন্তু তলে তলে আরেকটা দলের সাথে যাই সেজদা দিবে, সেটা তো আমরা মানব না। তো সেই জায়গা থেকে যেহেতু আমাদের সাথে প্রতারণা করবে, জনগণের সাথে প্রতারণা করবে না, সেটা তো নিশ্চয়তা নাই। তো সেই জায়গা থেকে এনসিপি ডিসেন্ট্রালাইজ রাজনীতিটা করতে পারে নাই। সেই জায়গা থেকে আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি যে না, যারা জনগণের সাথে কমিটেড হতে পারতেছে না, জনগণের অধিকার বাস্তবায়ন করার জন্য রাজনীতি করতে পারতেছে না, যারা একটা মাত্র আসনের জন্য, এই যে 2 দিন আগে খবর পাইলাম যে আমার উত্তরাঞ্চলের এক কেন্দ্রীয় নেতা, সে 3টার দিকে আমির খসরু মাহমুদ সাহেবের বাসা থেকে আসলো, জাস্ট তার এমপি হইতে হবে। এনসিপি কে গঠন হয়েছে 2-3 জনের এমপি হওয়ার জন্য। এটা তো জাতির কাছে আমাদের প্রশ্ন, জনগণের কাছে আমাদের প্রশ্ন। তো সেই জায়গা থেকে আমরা তরুণরা যারা আছি, আমি আজকে আপনাদের মাধ্যমে আহ্বান করব যে যারা এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা জেলায়, পাড়া, মহল্লায়, উপজেলায় আন্দোলন করেছেন, যারা এনসিপিকে সহযোগিতা করেছেন, তাদের এখন উচিত এনসিপিকে দেশের স্বার্থে অসহযোগিতা করা, কারণ এই এনসিপি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। জনগণের স্বার্থে তাদেরকে পরিহার করা উচিত। সেই জায়গা থেকে আমি আহ্বান করতে চাই। দেখুন, এখানে আমার নিজের সাথে বৈষম্য হয়েছে। আমি আমার লক্ষ্মীপুর জেলার জন্য 1 কোটি টাকার বরাদ্দ চেয়েছি। সেটা হচ্ছে এতিমখানা, মসজিদ, মাদ্রাসা। এটা হচ্ছে আপনারা যারা এডিবির বরাদ্দ 3 লক্ষ টাকা করে। তো আমি 35টা নাম লিস্ট দিয়েছি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে আমার এটা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু সর্বশেষ সে বরাদ্দ দেয় নাই। সে নিজে আমাকে বলেছেন যে উপদেষ্টা মাহফুজ আলমের সাথে সমন্বয় ছাড়া কোনো কিছু সে বরাদ্দ দিতে পারবে না। মানে সে এখানে রাজনীতি করছে। আমি তাকে বললাম যে আপনি সরকারে আছেন, আপনার কাজ হচ্ছে ইকুয়ালিটি মেনটেন করা, আপনি এখানে তো রাজনীতিক বিষয়টা নিয়ে আসলে হবে না। আমি আমার জেলার জন্য বাজেট চেয়েছি, আপনি আমাকে দিবেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই মাহফুজ আলম লক্ষ্মীপুরের জন্য কলঙ্ক। সে লক্ষ্মীপুরকে তার একটা উপজেলা চিন্তা করে, রামগঞ্জের জন্য, অর্থাৎ সরকারি যত বরাদ্দ আছে সবগুলো তার নির্বাচনী আসন যেটা রামগঞ্জ 1, সেটার জন্য সে বরাদ্দ নিচ্ছে। তো সেই জায়গা থেকে বলবো যে এই যে যাদেরকে আমরা আজকে এই 6 আগস্ট আমি সেদিন ছিলাম, 158 জনের বডি আমাদের মিটিং হয়েছিল, আমরা নিজেরা ঠিক করে তাদেরকে সরকারে পাঠিয়েছি। তাদের কাছে একটা ছিল, দাবি ছিল যে আপনারা আমাদের পক্ষ থেকে যাচ্ছেন, আমরা যেভাবে জনগণের জন্য কাজ করতে পারি আপনারা সেভাবে আমাদের সহযোগিতা করবেন, কিন্তু সেটা তারা করে নাই। তারা নিজস্ব রাজনীতি করেছেন। আপনি বলছেন যে হঠাৎ করে ঢাকা 10-এ বিশেষ বরাদ্দ, এবং তার কুমিল্লা আসনে সে যে হাসনাত আব্দুল্লাহ সহ 500 কোটি টাকা, 300 কোটি টাকার বরাদ্দ দিয়েছে। আর অথচ অন্যান্য যে জেলা আছে, উপজেলা আছে, যারা একদম মানে অনগ্রসর জেলাগুলো, সেগুলো বরাদ্দ পাচ্ছে না। তো নিজস্ব রাজনীতি, নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা সরকারে আছেন এবং এনসিপিতে রাজনীতি করতেছেন। এই জায়গাগুলো আসলে বাংলাদেশের আমরা যে নতুন রাজনীতির চিন্তা ভাবনা করি, সেই জায়গা থেকে আমি মনে করি ঠিক না। সেই জন্য তাদেরকে পরিহার করলাম, পরিত্যাগ।